कि कभी ऐसा हुआ है कि वाइस कप्तान को हटाया गया और कप्तान वहीं का वहीं हो? कभी ऐसा नहीं हुआ होगा। अगर हुआ होगा तो आप मुझे कन्फ्रंट कर सकते हैं, लोगों से पूछ के आप मुझे वापस बता भी सकते हैं। मानो या ना मानो, शुभमन गिल किंतु वर्ल्ड कप स्क्वाडে নেই। आपको भी आना है? जाओ चप्पल पहन के आओ, चप्पल पहन के आओ, जाओ। যে ভাইস ক্যাপ্টেন হতে নিয়েছিল আর কিছুদিনের মধ্যে সূর্যা কুমারের পরেই গৌতম গম্ভীর প্ল্যান করে রেখেছিল ইন্ডিয়ান হতে নিয়েছিল, টি20-ও ক্যাপ্টেন হতে চলেছে শুভমন গিল, কিন্তু ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নেই। বলেছিলাম কিনা আমরা লাস্ট ভিডিওতে, পাবলিকের প্রেসারে এসে এটা করতে বাধ্য হবে ইন্ডিয়া সিলেক্টররা, যে এইখানে মানে একটা ইনিংস মাত্র লাগলো সঞ্জু স্যামসনের এইটা প্রমাণ করতে যে ও এখন বর্তমান সময় সবথেকে বেস্ট ওপেনিং মানে ইয়ের সাথে, অভিষেক শর্মার সাথেও সঞ্জু স্যামসন বেস্ট ওপেনিং পার্টনার এখনকার বর্তমান দিনে দাঁড়িয়ে আর কি। মানে কিছু একটা মাত্র ইনিংস টোটাল সিরিজে গিলের রান, তার থেকে বেশি এক ইনিংসে সঞ্জু স্যামসনের রান। কিছু লাখও থাকে, আবার কিছু ভাই উইশ মানে সবার জনগণের উইশও থাকে। হ্যাঁ, এটা তো থাকবেই। তোর এটা তো হলোই, ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ স্কোয়াড রিলিজ করে দিয়েছে। আমার টোটাল যদি ফার্স্ট রিয়াকশন বলিস, আমি বলবো ওয়াও, এটা আমার ফার্স্ট রিয়াকশন। এত স্যাটিসফাইং স্কোয়াড দিয়েছে ইন্ডিয়ান টিম। তো আজকের ভিডিওতে আমরা মেনলি এটা নিয়ে আলোচনা করবো, স্কোয়াডটা কেমন হতে হবে, স্কোয়াডের রিয়াকশন কি, একটু ডিটেলসে কথা বলবো আর কি। প্লেইং 11 কেমন হতে চলেছে এটাই আমরা আলোচনা করছি। তো হালকার মধ্যে ছেড়ে দেবো, বেশি ইয়ে করবো না, এর আগে তো সামনে আসতেই চলেছে। হ্যাঁ, মেনলি আমরা ওর মধ্যে আরো বেশি ইয়ে করে আমরা প্লেইং 11 থেকে আমরা আরো সম্পূর্ণ ডিটেইলসে দেব। তো নো গিল, নো জয়সওয়াল, কেউ নেই। গিল, আমার একটা জিনিস সব থেকে হাসি পেল, গিলকে যেই বাদ দেবে তার আগে গিলের ইনজুরির জন্য সাউথ আফ্রিকা স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছে। বাদ দেওয়ার আগে ইনজুরি, ওই যে আগে একটা কথা যা সম্মান দিল আর কি। ভাই একটা ম্যাচ লাগে আর কিছু আর কি বলে, ওই যে বলে না যে বাদ হয়ে গেলাম, একটা ছুতো দেখাতে লাগবে, ওটাই তো মেন। আমরাও বুঝি পাবলিক ভাই চালাক, এখন কিচ্ছু করার নেই। তো স্কোয়াডে যদি আমরা বললাম তো গিল নেই, তো ইয়ে নেই, জয়সওয়ালকে রাখেনি এই বছর, আগের বছর ছিল, এরা দুজনই ছিল। তো হ্যাঁ, তো স্কোয়াডের মধ্যে যদি আমরা আসি, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন উইকেট কিপার, ফার্স্ট উইকেট কিপার, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল ইজ ব্যাক অ্যাজ ভাইস ক্যাপ্টেন। আবার কিন্তু অক্ষর প্যাটেল ফেরত চলে এসছে। রিঙ্কু সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, ঠিক আছে, হর্ষদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর। আর লাস্ট যে নামটা আছে, এটা একটু অবাক করা, একটু অড নামের মধ্যে, সেটা হচ্ছে ঈশান কিশানের। रघु तुम सिद्धार्थ इंडस्ट्रीज में फोन कर दो, कल सुबह वहां जाकर नौकरी शुरू कर देना। और राणा साहब इंटरव्यू? हमारे फोन के बाद इंटरव्यू नहीं होता, लेटर ऑफ अपॉइंटमेंट सीधा मिलता है। ব্যাকআপ উইকেট কিপার হিসেবে ঈশান কিশানকে জায়গা পেয়ে গেছে। হ্যাঁ, এখানে কেউ মানে আমরা ধারণাই ছিল না যে ঈশান কিশান ব্যাক করবে, কোনো রকম কোনো আইডিয়া ছিল না, এটা আমরা বলছি। কারণ ম্যাচে মানে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ক্যাপ্টেন্সি করে ফাইনালে সেঞ্চুরি মেরে এখন যদি রিসেন্ট ফর্ম ধরা হয়, ঈশান কিশানের ব্যাপক চলছে, যার জন্য আমি মনে করি যে এই জায়গায় সিলেকশনটা এসছে ঋতুরাজের আগে হোক বা হচ্ছে জিতেশ শর্মার আগে। এটা হচ্ছে মেন ব্যাপার। আরেকটা প্লাস পয়েন্ট আছে, যেহেতু উইকেট কিপার তার জন্য একটু বেশি ব্যাক করেছে। এটা একটা আছে। আমি আরেকটা প্লাস পয়েন্ট বলবো কি, ঈশান কিশান হচ্ছে ওপেনার, সঞ্জু স্যামসন ওপেনার। ব্যাকআপ যদি তুই ধরিস, পুরো লাইক টু লাইক রিপ্লেসমেন্ট, মানে ওপেনার সঞ্জু স্যামসন যদি চটিল হয়, কোনো রকম খেলতে পারে না, তাহলে ওর জায়গায় একজন ওপেনার উইকেট কিপারই নিয়েছে। মোদ্দা কথা হচ্ছে এটাই থট ছিল। এই জন্য জিতেশ শর্মা চান্স পায়নি, এর জন্য ঈশান কিশান চান্স পেয়েছে। এটা হচ্ছে মেন কারণ হতে পারে। তো চিন্তা বলতে গেলে স্কোয়াডটার মধ্যে একটা জিনিস নেই মেনলি, সেটা হচ্ছে সূর্যকুমার যাদবের ফর্ম। এটা হচ্ছে একমাত্র চিন্তা স্কোয়াডের মধ্যে যদি আমরা ধরি এখন, কারণ ক্যাপ্টেন্সি নিয়ে তো কোনো চাপ নেই। ওর জন্যই তো টোটাল যদি আমরা সব ক্যাপ্টেনের মধ্যে ধরি, 2024-এর পর থেকে 85%-এর উইনিং পার্সেন্টেজ রয়েছে সূর্যকুমার যাদবের। আমি শুনছিলাম এরকম বলছে, আমরা সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে এত ক্রিটিসাইজ করছি, কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে আমরা কিন্তু সেলিব্রেট করছি না। এই জিনিসটা পরপর 8টা সিরিজ, পরপর 8খানা সিরিজ দিল, ভাবতে পারিস মানে ওর জন্যই। নালে যদি পারফরমেন্স হিসাবে মানে বিচার করতে হয়, কিন্তু গিলের মতনই আর কি সূর্যকুমার ড্রপ হতো। হ্যাঁ, অবশ্যই। তাছাড়া যা স্কোয়াড আছে একদম কোনো রকম ইয়ে নেই, পারফেক্ট স্কোয়াড করেছে। এর মধ্যে একদম কোনো কাউকে নিয়ে কোনো রিগ্রেট নেই, এ নেই কেন ও নেই কেন। তবে সঞ্জু স্যামসন যদি এখানে না থাকতো, তাহলে কিন্তু মানে অবস্থা খারাপ করে দিত, কিন্তু ট্রোল করে একদম। এটা কিন্তু মানতেই হবে তোকে। ওই যে বললাম না যে একটা চান্স লাগে, একটা ম্যাচ লাগলো সঞ্জু স্যামসনের এই জায়গাটা প্রুফ করার জন্য। আজকে তার মানে এমনকি প্লেইং 11-এ খেলতেও চলেছে। হ্যাঁ, তো এটা থেকে আমরা প্লেইং 11-এ আসছি। প্লেইং 11 কেমন হতে পারে,
প্রায় সেমই বলতে গেলে Same, লাস্ট same, যে same. সাউথ আফ্রিকার সঙ্গে খেলেছে ওইটাই হতে পারে ওটাই হতে পারে, হ্যাঁ। প্লেইং 11। তোর অভিষেক শর্মা উইথ সঞ্জু স্যামসন দুজনে একদম জুটি হয়ে গেছে এখন, রোহিত তিন শর্মা ইয়ের নাম্বার, মতো জুটি হয়ে গেছে। তিন নাম্বার তিলক বর্মা, তিন নাহলে, নম্বরে হ্যাঁ, তিলক বর্মা আর নাহলে নাহলে সূর্যা সূর্যকুমার কুমার, যাদব, হ্যাঁ, লেফটি এটা রাইটের combination, ব্যাপার হ্যাঁ, থাকে এটা একটা, combination কিন্তু আমি হিসেবে। মনে করি তিলক বর্মাই খেলবে 3 খেলবে, নম্বরে, কারণ হুম। পারফরমেন্সটা রিসেন্টলি ভালো হয়েছে 3 চারে নম্বরে। সূর্যা কুমার। 4 সূর্যকুমার যাদব, 5 হচ্ছে অক্ষর প্যাটেলকে খেলায় আমরা দেখেছি। হ্যাঁ, অক্ষর হ্যাঁ। প্যাটেল যেহেতু আবার ফেরত চলে এসেছে, শুভমন গিল হ্যাঁ কত চেষ্টা করলো ভাইস ক্যাপ্টেন করার, তো অক্ষর প্যাটেল আবার ফেরত চলে এসেছে, 5 অক্ষর প্যাটেলকে খেলায়, 6 এখানে তোর ইয়েকে খেলায়, যেহেতু তারপরেই খেলায় না হার্দিক পান্ডিয়া, তারপরেই নামে, ওটা আগে পরেও হতে পারে অক্ষর প্যাটেল হার্দিক আর পান্ডিয়ার মধ্যে wicket 6 keeper নম্বরে। হিসেবে তো আমার মনে হয় পান্তি খেলবে আর কি। কিসে পান এই, কোথায় পান কোথায় না। পান কোনো সিনেই নেই এখানে। মানে পান তো ড্র হয়েছে সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন, হ্যাঁ। এখানে আর কি ঈশান কিষানকে থোড়ি 7 নম্বরে খেলাবে, না, তো এখানে ঈশান কেন ব্যাকআপ হিসেবেই থাকবে। হ্যাঁ 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 শিবম দুবে, ঠিক আছে। এবার হচ্ছে মেন যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 8 নম্বরে, যদি আমরা স্কোয়াড সাজাই এখানে বেস্ট স্কোয়াড সাজাই তাহলে কি হয়ে যায় 8 নাম্বারটা, রানা কি, 8 হ্যাঁ। কোনো চান্সই নেই, হর্ষিত রানা কোনো চান্সই নেই, আমরা রাখছি না। ফার্স্ট 11-এ চান্সই নেই, আমরা বলে না, আমি এটা লিখে দিতে পারি হর্ষিত রানা প্রথমে চান্স পাবে না। তো দেখা গেল যে কমা ম্যাচের সঙ্গে প্রথমে লিগ ম্যাচে 3টে জিতে গেছে, সেটা, একটা হ্যাঁ। ম্যাচের জন্য খেলে দিতে হবে, এটা আলাদা ব্যাপার। ফার্স্ট 11-এর যদি কথা বলি 8 নম্বরে কিন্তু যদি এখানে তুই এখানে কুলদীপ যাদবকে খেলাতে চাস, ঠিক আছে, তাহলে দেখ, 8 নাম্বার সাউথ কিন্তু আফ্রিকা, ব্যাটসম্যান হ্যাঁ, পাবি না তুই, পরিষ্কার হ্যাঁ, কথা। কারণ হচ্ছে কুলদীপ, আরো যে 3টে সেটা বলিনি 9, 10, 11, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, 9, 10, 11 একদম আরেকটা কনফার্ম। কথা বলি, 8 নাম্বারটা হ্যাঁ, নিয়ে হচ্ছে যেহেতু প্রশ্ন। ইন্ডিয়ার পিচে খেলা হচ্ছে তো এর জন্য স্পিনারটাকে বেশি কিন্তু প্রায়োরিটি দেবে। অবশ্যই, ঠিক আমি আছে। দু রকম পার্সপেক্টিভ হ্যাঁ, আছে হ্যাঁ, টোটাল, হ্যাঁ, দু রকম। হ্যাঁ, এক হচ্ছে এটা কুলদীপ ঠিক যাদব বলেছিস। অপশন, হ্যাঁ। আর এক হচ্ছে ওয়াশিংটন সুন্দর অপশন, এই দুটো অপশন রয়েছে দেখ এখানে। এদের কিন্তু অক্ষর প্যাটেল পুরো ফাইনাল, হ্যাঁ। ঠিক আছে। না, অক্ষর হ্যাঁ। প্যাটেল ভাইস ক্যাপ্টেন, না বলছি হ্যাঁ। অক্ষর প্যাটেল 4-5-ই খেলবে, 5-ই খেলবে। হ্যাঁ। আর তুই যদি মনে করিস যে আমাদের ইন্ডিয়ান পিচে খেলবে তাহলে কুলদীপ যাদব কিন্তু কুলদীপ best যাদব, 11 চান্স। আমি ওটাই বলতে যাচ্ছি যে দু রকম পার্সপেক্টিভ আছে। এক হচ্ছে তুই চাইবি যে আমার যেন 8 নম্বর অব্দি ব্যাটসম্যান থাকে, ইন্ডিয়ার মাঠে খেলা হবে, আর 8 নম্বর ইন্ডিয়ার কিন্তু মাঠে গৌতম গম্ভীর পছন্দ না, আমাকে করছে। বলতে তো দেখ, 8 নাম্বার হচ্ছে তোর, তুই চাইবি ব্যাটসম্যান থাকে, তার কারণ কি যে ইন্ডিয়ার মাঠে খেলা হাই স্কোরিং মাঠ, কোনোদিন যদি কোল্যাপস করে 8 নাম্বার অব্দি যেন প্লেয়ার এসে আমাকে রান তুলে দিতে পারে। আর যেখানে আমার কোয়ালিটি বোলার জসপ্রীত বুমরার মতো, আর্শদীপ সিং, বরুণ চক্রের মতো বোলার আছে, আমি ডিফেন্ড করে নেবো, এই একটা মানে দিক, এই একটা দিক। আরেকটা দিক ভাবতে গেলে আমার কাছে তো এখানে রান তো হবেই প্রত্যেকটা ইয়েতে, হ্যাঁ, তো আমি ইন্ডিয়ার একটা পিচে ব্যাটসম্যান রানই কম খেলাই, এখানে আমি বোলিং দিয়ে ডিফেন্ড করার চেষ্টা করি, রান তো কম হবে না, রান তো প্রত্যেক ম্যাচেই হবে। আর আরেকটা, দু রকম হ্যাঁ। অপশন আছে, এই যদি ওইটা খেলে তাহলে ওয়াশিংটন সুন্দর 8 নম্বরে, আর নাহলে কুলদীপ যাদব। আমার মনে হয় কুলদীপ যাদব খেলবে এবার, হ্যাঁ আমার মনে এটাই হচ্ছে এই এটাই জিনিসটা। এটাই আমি বলতে চাইছিলাম। আর মোটামুটি ফেব্রুয়ারি যেহেতু খেলা, মোটামুটি কিন্তু একটা যেহেতু মাঠের ব্যাপারটা আসছে না, মাঠের ব্যাপারে কিন্তু কুয়াশা থাকবেই, মানে সেকেন্ড ব্যাটিং এ কিন্তু মুশকিল আছে। না না, ডিউ তো থাকবেই, নাম্বার ডিউ থাকবে, হাই স্কোরিং ম্যাচ হবে সবকটা, হ্যাঁ, এইটুকু শিওর। যে আগের বছর আমরা দেখেছিলাম 2024 সব লো স্কোরিং ম্যাচ, এটা কিন্তু সব হাই স্কোরিং ম্যাচ হবে, এটুকু গ্যারান্টি আছে একদম। মানে মধ্যে কথা হচ্ছে বরুণ চক্রবর্তী আর নাহলে কুলদীপ যাদব যে কোনো মধ্যে একজন খেলছে, হ্যাঁ ব্যাস, হ্যাঁ এটা হ্যাঁ। না না, প্লেইং বরুণ চক্রবর্তী কুলদীপ একজন না, দুজনও খেলতে পারে, কেন একজন কেন খেলবে? না বলছি আর কি যে দুজনও খেলতে পারে আর নাহলে একজন খেলবে, এটা এটা কিন্তু একদম তুই বলতে পারিস যে বরুণ perfect। চক্রবর্তীকে 1 নাম্বার ওকে আবার বসানোর কোনো ব্যাপার হলো নাকি এখানে? কুলদীপ যাদব না ওয়াশিংটন সুন্দর, এটা নিয়ে হচ্ছে মেন প্রশ্ন উঠছে যে 8 নাম্বারে কে খেলবে। দর্শক ভাবে আমাদের মধ্যে ডিবেট হচ্ছে, তো কিন্তু ডিবেট না, হ্যাঁ, আমার কথা হচ্ছে হ্যাঁ, যে 8 ওটাই। নাম্বার নিয়ে কোশ্চেন, বরুণ চক্রবর্তীকে নিয়ে কোনো কোশ্চেনই নেই এখানে। না বরুণ এখানে চক্রবর্তী তো কোনো কোশ্চেন নেই, তাহলে এটা একদম তাহলে হচ্ছে তোর 8 নাম্বারে হয় কুলদীপ যাদব খেলবে যদি একটা ব্যাটসম্যান কম খেলাতে চায়, মানে 8 নাম্বারে, আর যদি 8 নাম্বারে ব্যাটসম্যান খেলাতে চায় সেখানে এবার মাঠ বুঝেও হতে পারে মাঠ এটা, বুঝে, যে ওটাই। কুলদীপ যাদবের জায়গায়, কারণ কুলদীপ যাদবকে বসাতে 1 মিনিটও টাইম নেয় না গৌতম গম্ভীর, আমি দেখেছি। আমি যদি কোচ হতাম আমি কোনোদিন কুলদীপ না, যাদবের মতো এটাই প্লেয়ারকে তো আমি বললাম, কোনোদিন বসাতে এটা, যেতাম না, হ্যাঁ, যে এমন একটা উইকেট তোর উইকেট টেকার প্লেয়ারকে বসাবো। ভাই পাথর রেখেই কিন্তু বসা। হ্যাঁ, তো যাই হোক এখানে ওটা ওর হ্যাঁ, থট, হ্যাঁ, এটা ওটা হচ্ছে thought। ওর থট। তো যাই হোক আমরাও এটা ঠিক করছি যে কুলদীপ যাদবই খেলবে, আমরা এটা ধরেই চলছি। আপনারা কিন্তু জানাবেন স্কোয়াডটা আসলে তাহলে কেমন হলো, আপনাদের কেমন লাগলো, আপনারা কাকে খেলাতে চাইবেন, 8 নম্বরে ব্যাটসম্যান নাকি, আর কাকে দেখতে চান, নাকি খেলাতে চাইবেন বলছি, কাকে দেখতে চান 8 নম্বরে ব্যাটসম্যান নাকি? আপনারা বলবেন যে তোর সঞ্জু স্যামসং আর হচ্ছে ঈশান কিষান, ঠিক আছে, এরা যে চান্স মানে ফাইনালি পেয়েছে, ঠিক আছে, এদের জন্য আপনাদের স্কোয়াড কেমন লেগেছে হ্যাঁ, এটাও কিন্তু কমেন্টে তো এটাই ছিল, আর বেশি আর এই হ্যাঁ, ভিডিও না। করছি না। আমরা কিন্তু এইভাবে অবশ্যই নিয়ে আসবো, আমরা এরকম ভিডিও বানাতে থাকছি রেগুলারই, কোনো না কোনো টপিকে। আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, অবশ্যই। সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।